বর্তমানে সুন্দর একটা স্মার্টফোন, সুন্দর একটা স্মার্ট বোর্ড আর কিছু ইনস্ট্রুমেন্টস থাকলেই মোটামুটি বোর্ডের সামনে দাঁড়িয়েই টিচার হয়ে যাওয়া যায়। এই টিচার হয়ে যাওয়ার ফলে অনেক সময়ই অনেক ভুলভাল জিনিসপত্র প্রডিউস হয়ে যায় এবং যেগুলার কনজিউমার দিন শেষে তোমরাই। তো স্টুডেন্ট হিসেবে তোমাদের উচিত কোন জিনিসটা তুমি গ্রহণ করবা আর কোন জিনিসটা বর্জন করবা সেটাই একটা ফিল্টার বসানো। তার কারণ আমরা আগে যখন অফলাইনে আমরা নিজেরা পড়েছি তখন অনেক বাঘা বাঘা টিচারের কাছে কিন্তু আমরা পড়েছি, যাদের এখন অনলাইনে নিয়ে আসলে অথবা যাদের ক্লাস করলে তোমরা বুঝতে পারতা হয়তোবা যে ক্লাস কি জিনিস, কিভাবে পড়তে হয় এবং কিভাবে পড়াতে হয়। তো কিছু করার নাই, বর্তমান গ্লোবালাইজড জেনারেশন, গ্লোবালাইজেশনের যুগ, সবকিছুই ওপেন সোর্স, সবকিছুই সবার জন্য খুবই সহজলব্ধ হয়ে গিয়েছে। ফলে কে কি পড়াচ্ছে কি না পড়াচ্ছে, কোথায় ভুল করছে কি না করছে, এই নিয়ে আবার কারা গন্ডগোল লাগায় দিয়েছে, যুক্তি পাল্টা যুক্তি তর্ক শুরু হয়ে গিয়েছে। তো এই তর্কের ফাঁদে পড়ে যত্রতত্র নিজের সময় অপচয় না করে বরঞ্চ তোমার যে পড়া, তোমার যে প্রিপারেশন, তোমার যে রিভিশন, সেটার দিকে মনোযোগ দাও। আর তোমার যে বইটা আছে, যদিও তার বেশ কিছু ড্রব্যাকস আছে আমরা জানি বুঝি, তারপরেও সেই বইটা আরেকটু প্রপারলি ইউটিলাইজ করে পড়ার চেষ্টা করো। কারণ দিন শেষে তোমাকে ওই সিলেবাসটা ক্লিয়ার করা উচিত, সেই সিলেবাস থেকে পড়া উচিত। বই তোমার কাছে আছে, বইটাকে ভালো মতো পড়ো। রিসোর্স, ওই তো বললাম, একটু ফিল্টার করে বোঝো কোন রিসোর্সটা তোমার ইউজফুল হচ্ছে। ভুল হয়ে যায়, অনেক সময়ই ভুল হয়, স্বাভাবিক, কিন্তু তারপরেও এখানে তোমাদেরকেও একটু সচেতন হতে হবে। এখন এই বর্তমান যুগে কিছু করার নাই। বর্তমান যুগে আসলে আমার মতো অগামগা টিচাররাও মনে করো ক্লাস দেওয়া শুরু করে দিয়েছে অনলাইনে। তো কিছু করার নাই, খুবই হতাশাজনক। নিজেকে নিয়েই আমি হতাশাগ্রস্ত। তো এইসব হতাশার মাঝেও তোমাদের জন্য শুভকামনা রইল। বইটাকে ভালো মতো পড়ো, বেশি বেশি বই পড়ো, বইয়ের কনসেপ্ট বোঝো এবং প্রয়োজনে একটু যদি ভালো আগ্রহ থাকে একটু উপরের ক্লাসের বইগুলা, পুরাটা দরকার নাই, কিছু কিছু জিনিস চাইলে পড়ে রাখতে পারো। আমি এতক্ষণ যা বুঝালাম সবই এসএসসির স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে। ধন্যবাদ।